গাইস আজকে আমরা ইউটিউব থেকে আইডি কিনবো, যে আইডি গুলোতে আছে ভালো ভালো রেয়ার কালেকশন। বর্তমানে এই ভালো ভালো আইডি গুলো ইউটিউবে খুবই কম দামে সেল হইতাছে, আর ইউটিউবের এই সস্তা আইডি কিনতে যায় তোমরা কিন্তু অনেকেই স্ক্যামের শিকার হইতাছো। আর আজকের ভিডিওতে কিন্তু আমরা এই জিনিসটাই দেখবো যে ইউটিউবে কি আদৌ কোনো রিয়েল সেলার আছে কিনা, যার জন্য আমরা বড় 3 জন আইডি সেলার ইউটিউবারকে টাকা দিয়ে পরীক্ষা করব। আর হ্যাঁ, আমরা যেই 3 জন ইউটিউবারের কাছ থেকে আইডি কিনবো অলরেডি কিন্তু তাদের আমরা টাকা সেন্ড করে দিছি। এখন দেখার বিষয় এটাই যে তাদের মধ্যে কেউ কেউ আমাদের আইডি দিবে নাকি আমরা স্ক্যামের শিকার হব। সম্পূর্ণ সবকিছু জানতে হলে ভিডিওটাকে ফুল দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভিডিও শুরুতে যে কথাটা বলবো, আজকের ভিডিওটা ফুল দেখো। তারা ভিডিওটা ফুল দেখো যারা কিনা ইউটিউবকে বেছে নিছো আইডি কেনার জন্য। কিনা ভাবতেছো তোমাদের বাজেটের মধ্যে সুন্দর এবং সেফটি সহকারে একটা আইডি কিনবা, তারা বিশেষ করে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো। কারণ আজকে আমরা ইউটিউবের 3 জন বড় বড় আইডি সেলারের কাছ থেকে আইডি কিনবো, আর দেখবো তারা কি আসলে আমাদের আইডি দেয় নাকি আমরা তাদের কাছ থেকে স্ক্যামের শিকার হই। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। আমরা কিন্তু ইউটিউবে যে আইডি বাই সেলের উপরে কিছু কিওয়ার্ড সার্চ করি, এখানে কিন্তু ছোট থেকে বড় সব ধরনের সেলার আমরা পেয়ে গেছি। এখানে কিন্তু অনেক ভালো ভালো আইডি খুবই কম দামে সেল করা হইতাছিল। সেখান থেকে বেছে বেছে আমরা 3 জন ইউটিউবারকে সিলেক্ট করি। কমেন্ট, লাইক, ভিউ এবং ভিডিওর উপরে ভিত্তি করে আমরা এখানে 3 জন ইউটিউবারকে সিলেক্ট করছি। কিন্তু আমরা আমাদের ফার্স্ট ইউটিউবারকে মেসেজ দিয়ে দিব। তার ইউটিউব চ্যানেলের বায়োতে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ছিল। তারপর আমরা বাকি 2 জনকে মেসেজ দিব। আমরা চলে যাই আমাদের প্রথম সেলারের কাছে। এখানে কিন্তু আমরা প্রথম ইউটিউবারকে মেসেজ দিয়ে আর বলি হাই, আইডি হবে। কিছুক্ষণ পরে সে আমাদের রিপ্লাই দেয় বাজেট কত। আমরা এখানে বলে আমাদের বাজেট হলো 2000 টাকা। এবং তারপর কিন্তু সে আমাকে একটা ভিডিও পাঠায়, মানে একটা আইডি কালেকশন ভিডিও পাঠায়। দেখো আইডিটা কতটা বেশি জোস ছিল। আইডিতে ঢোকার সাথে সাথে এখানে কিন্তু আমরা একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি এবং রিয়ার কিছু ইমোট, হাতে কিন্তু আবার কোবরা MP40 ম্যাক্স আছে। এবং আইডিটা কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে, যেহেতু ডেস্কটপ কালেকশন না এবং গান কালেকশন উভয় জায়গা থেকে আইডিটা অনেক বেশি ভালো ছিল। এবং 2000 টাকা আমার কাছে মনে হইতাছিল যে এটা একটু কম দামের ভিতরে হয়ে যাইতেছে। আমি হলো তো এটা কোনোদিনও 2000 টাকায় সেল করতাম না। এখানে আমরা তাকে আবারও মেসেজ করলাম যে ভাই কত, এবং সে কিন্তু আমাদের এখানে 2000 টাকা বলছে। এখানে আমি তাকে বললাম ভাই কম হবে না, সে বলে না ভাই কম হবে না। তারপর তাকে আমরা 1500 টাকা বললাম, সে বললো না ভাই লাস্ট 1950 টাকা হলে নিতে পারেন। আরে কেনা কে চাতে হো। তারপরে আমি বললাম প্লিজ ভাই 1700 টাকা। তারপর সে একটা ভয়েস দিয়েছে, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। স্ক্যামার না, বুঝতেছো যে তোমার এত কম দামে দিয়ে দেবো ভাই, আমাদের আইডি সীমিত লাভ ভাই, সো কেমনে দেবো বুঝতেছো না? কি আরে বলুন এখানে কিন্তু সে বলতে চাইতেছে সে কিন্তু স্ক্যামার না, সে হলো একজন রিয়েল সেলার। যাই হোক না কেন, এখানে কিন্তু আমরা আবার একটা মেসেজ করি অন্য একটা আইডি দেখানোর জন্য। কারণ আমরা যেহেতু তাদের সত্যিও টাকা পাঠাবো, যদি তারা আমাকে স্ক্যাম করে তাহলে কিন্তু আমার 1700 টাকায় মারা সারা হয়ে যাবে। তারপর সে কিন্তু আমাকে অন্য একটা আইডির ভিডিও পাঠায়, যে আইডিটার দাম কিনা ছিল 1700 টাকা। যে আইডিটা আমার কাছে আমরি অত একটা ভালো লাগে নাই, তার জন্যই তোমাদের কিন্তু আইডিটাকে আমি দেখাইতেছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক না কেন, আইডিটার দাম কিন্তু আমরা 1400 টাকা বলছিলাম, আর বলছিলাম কিসের মাধ্যমে আপনাকে টাকা পাঠাবো। এবং তারপর সে কিন্তু আমাকে একটা ভয়েস পাঠায়, তোমরা ভয়েসটা শোনো। একদম 1500 বুঝছেন না, নগদে পেমেন্ট করতে হবে ভাই, নগদ। কিন্তু সে 1400 টাকায় রাজি হইতাছে না, সে কিন্তু আমাদের কাছ থেকে 1500 টাকায় নিয়ে ছাড়বে। এবং সে আরেকটা বিষয় বলছে তাকে কিনা আমাদের নগদে পেমেন্ট করতে হবে। তো এখানে আমরা নগদ চালাই না, সেহেতু আমরা এখানে তাকে বললাম বিকাশে হবে। সে তারপর যা বলে ভাই বুঝতেছেন আমার নগদ আছে ভাই, আমি বিকাশ এরকম ইউজ করি না। আচ্ছা নাকি সেরকম বিকাশ ইউজ করে না, সেটাকে আবার রিয়েল সেলার কি আর করা। তারপর আমরা লিখলাম ওকে দেখতাছি, এবং সাথে সাথে সে কিন্তু আমাদের একটা ভয়েস পাঠায় দেয়, তোমরা একটু ভয়েসটা শুনো। বললাম কি নাম্বার দিব নাকি ভাই, কোনটা লিখলেন কিছু বুঝলাম না। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। এখানে কিন্তু সে নাম্বার পাঠানোর কথা বলতেছিল। তারপর আমরা বললাম ওয়েট, আপনি স্ক্যামার না তো ভাই? এখানে কিন্তু নাই বলবে, কারণ একজন চোর কোনোদিনও নিজে বলবে না যে আমি চুরি করি। এই হোক না কেন, তারপর আমরা তার ইউটিউব চ্যানেলটাকে একটু ঘাটাঘাটি করে ভিজিট করি এবং তার কাস্টমার রিভিউ দেখি। এবং তার কাস্টমার রিভিউ কিন্তু মোটামুটি লেভেলের ভালোই ছিল। আর ইউটিউব চ্যানেলের একটা আইডিয়া আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিল, আর আমরা তাকে বলি এই আইডিয়া কি হবে, এবং সে বলে হবে। তারপর আমরা লেখা দিই কত বা কত টাকা লাগবে ভাই। ভিডিওতে সে কিন্তু 800 টাকা বলছিল, ভয়েসে আমাকে একটা দাম বলছে, তোমরা শুনো। তো লাস্ট একদম 1500 পারা যাবে, হ্যাঁ এরকম পারা যাবে না ভাই লাস্ট। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। কিন্তু ভয়েসে এখানে 1500 টাকা বলতেছিল। আমরা বললাম যে ভাই ভিডিওতে তো আপনি 800 টাকা বলছিলেন। সে বলে সে কিন্তু এখানে আগের আইডিটার দাম বলতেছিল। এখানে আমরা একটা ভয়েস দিই যে এই আইডিটার দাম কত, এবং এই ভয়েসটা শোনার পর সে কিন্তু আমাকে দুইটা ভয়েস পাঠায়, তোমরা ভয়েস গুলো একটু শোনো। ওইটার দাম 800 টাকা আছে বুঝছেন, 800 ভাই না বুঝছেন, একদম ফিক্সড ভাই। এগুলো আমার যেতে কোনো ছোট কোনো কম নাই ভাই, এগুলো ফিক্সড। আমি বিশ্বাস করি না। বলেন কি না
না সে বলতেছে ছোট আইডির দামগুলো নাকি ফিক্সড, এখানে কিন্তু কোনো কমানোর সুযোগ নাই। পরে আমরা ফাইজলাম করে আবার লিখছিলাম ভাই কম হবে, আমি এখানে মনে করছিলাম যে এখানে সত্যিকারেও সে কমাবে না, এটা ফিক্সড দাম। পরে এখানে কিন্তু সে আমাকে একটা ভয়েস পাঠায়, ভয়েসটা তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। ভাই বললাম তো এগুলো কম হয় না, বুঝছো, একদম ফিক্সড রেট ভাই, ছোট আইডিয়া কোনো কম হয় না ভাই। তো এখানে আবারও সে একই কথা বলতেছে যে এটা ফিক্সড প্রাইসের আইডি, আমরাও কিন্তু কিছু অংশ কম না, এখানে কিন্তু আমরা আবারও 500 টাকা লিখে দিই। আর লিখি कुछ तरीका है भीख मांगने का? भीख तो हाथ जोड़ के मांगते, आप लोग तो दादागिरी कर रहे हैं। লিখি স্ক্যাম হবে না তো, কিন্তু বলে না। আমরা বলি কিভাবে আপনি কি বিশ্বাস করবো? সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সে বলে ভাই কিনা লাগবে না। বুঝতেছো ভাই, সে এখানে কিন্তু আমাকে ডাইরেক্টলি না বলে দিতেছে। আমরা বলি না ভাই আমরা কিনবো। এখানে কিন্তু আমার এই জিনিসটা দেখতে হবে সে স্ক্যামার নাকি সে রিয়েল সেলার। তারপর সে কিন্তু অনেকক্ষণ আমাকে রিপ্লাই দিতেছিল না, তারপর সে কিন্তু আমাকে এখানে কিছু স্ক্রিনশট দিছে, তোমরা দেখতেই পারতাছো। আর এখানে কিন্তু সে কিছু প্রুফ দিতেছে যে সে স্ক্যামার না, সে কিন্তু আইডি বাই সেল করছে। এখন ভাই যে যুগ, এই যুগে কিন্তু স্ক্রিনশটের উপরে নির্ভর করে না যে স্ক্যামার কিনা। দেখ না কেন এখানে কিন্তু তাকে আমরা আবারও নক দেই। তারপর সে কিন্তু এখানে আমাকে দুটো ছবি পাঠাইতেছে, মানে এখানে তার হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা ছবি দেখতে পারতাছো। তার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে 429 জন আছে সে কিন্তু এই জিনিসটা বুঝাইতে চাইতেছে। এখানে কিন্তু আমরা হালকা পাতলা তারা লারা দিয়ে তার মুখ থেকে সত্যি কথাটা বাই করার চেষ্টা করতেছিলাম। এখানে লেখা আছে আপনি নাকি স্ক্যামার, ইউটিউবে অনেকজন বলে। আর এই কথা বলার সাথে সাথে সে বলে ভিডিও লিঙ্ক দাও। যেহেতু কথাটা আমরা লারা দেওয়ার জন্য বলছিলাম, সেহেতু আমরা বলতেছি ভাই ভিডিওটা কালকে দেখছি এখন নাই। আর এখানে কিন্তু সে বলতেছে আমার নামে এরকম কোনো রিপোর্ট নাই, তোমরা যদি ওর থেকে কেউ স্ক্যামের শিকার হও অবশ্যই আমাদের কমেন্টে বলে যাবে। এবং সে কিন্তু এখানে আমাদের কাছে আবারও ভিডিও লিঙ্ক চাইতেছে। তারপর আমরা কতক্ষণ পরেই তাকে বলে দিই যে না ভাই পাই নাই। তারপর সে একটা ভয়েস দিত, আমরা কিন্তু ভয়েসটা শুনো। আর ভাই তোমরা যদি কেউ ওর থেকে স্ক্যামের শিকার হও অবশ্যই আমাদের কমেন্ট করো। দেখছেন পুরো একটু আমার চেক দেওয়ার নাই এমন এতদিন হয়তো বা ছিল না, কিন্তু আজকের পর থেকে থাকবে। যদি খাইতে না চাও বাস, তাহলে আইডি দিয়ে হয়ে যাও পাস। না কেন এখানে আমরা বলে দিই ভাই আপনার দৈনিক আইডি বেচে কিনা কতগুলা। তারপর সে বলে ভাই আমার অ্যাডমিন আছে, আমি কম আইডি সেল করি। তারপরে আমরা অনুমান করে বললাম আপনি কি দৈনিক 2 থেকে 3টা আইডি সেল করেন? তারপর সে কিন্তু আমাকে একটা ভয়েস পাঠায়। আমার ঠিক ঠিকানা নাই, বুঝছেন, আমার ইউটিউব মেনটেন করতে হয় প্লাস গ্রুপ, তারপর আইডি সেলিং, এটা বলবো হয়তো করতে পারে। দৈনিক 2-1টা কমেন্ট করি না আমি। এই হোক না কেন সে নাকি অনেক বিজি মানুষ, তার কোনো ঠিক ঠিকানা নাই। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, এখানে কিন্তু আমরা বলতেই ভুলে গেছি এটা কি জিমেল আইডি নাকি ফেসবুক আইডি। তারপর তাকে এটা বলার পর সে বললো ফেসবুক আইডি। তারপর আমরা বললাম আইডিতে কোনো ঝামেলা নাই তো, ফ্রি ফায়ার ও ফেসবুক উভয়? সে বললো না। আমরা বললাম ফ্রি ফায়ার আইডিতে কোনো রিকভারি ইমেল নাই তো? তারপর সে কিন্তু কিছুক্ষণের জন্য অফলাইন হয়ে যায়। আর গাইস ওর কথাবার্তা শুনে আমার মনে হইতেছে না ওই স্ক্যামার। দেখা যাক টাকা দেওয়ার পর ওকে আমাকে স্ক্যাম করবে নাকি আমাকে সত্যি সত্যি ও টাকা দিবে। তারপর সে আমাকে কিছুক্ষণ পর রিপ্লাই দেয় না ভাই। তারপর আমরা আবারও তাকে মেসেজ পাঠাই তাহলে কি নাম্বার ব্যবহার করা হয়েছে, একটু বিস্তারিত ভাবে বলুন। তারপর সে বলে ছিল রিমুভ করা হয়েছে। তারপর আমরা বললাম তাহলে কি আইডিতে কোনো ঝামেলা নাই? সে বলে না ভাই কোনো ঝামেলা নাই, ফুল ফ্রেশ আইডি। আমি বললাম শুধু আইডি পাস দিয়ে লগ ইন করলে হয়ে যাবে? সে বলে আর গাইস আরেকটা বিষয়, এখন কিন্তু প্রতারক বা স্ক্যামাররা অন্যভাবে টাকা নেওয়ার চেষ্টা করতেছে। মানে এখন স্ক্যামাররা টাকা দেওয়ার পর ব্লক মারে না, অ্যাডমিন ফি চাই। আমরা তাকে আগে বলে রাখি কোনো ফি টি আছে নাকি, বলে মানে আমরা বললাম কোনো অ্যাডমিন ফি আছে নাকি? সে বলে না। তারপর আমরা পেমেন্টের টাকাটা ক্লিয়ার করার জন্য তাকে বললাম সর্বমোট আমাদের কত টাকা দিতে হবে। সে এখানে বলতেছিল 500। দেখতে পাচ্ছেন সে কিন্তু প্রথমে 700 টাকা করে ফিক্স করলো, আর এখানে কিন্তু আমরা তাকে 500 টাকা রাজি করে নিলাম। আমরা বলে দিলাম কিসের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। সে বলে নগদ। এই বিষয়টা নিয়ে তাকে কিন্তু আমরা আগেই বলছিলাম যে আমরা নগদ চালাই না। তারপর সে বলে না ভাই বিকাশ নাই। তারপর আমি বললাম তাহলে আমি কিভাবে পেমেন্ট দিব। তারপর সে কিন্তু আমাদের একটা ভয়েস দিয়ে, তোমরা কিন্তু ভয়েসটা একটু শোনো। আপনি দোকান থেকে পেমেন্ট করতে পারেন ভাই, দোকান থেকে নগদ করতে পারেন, ঠিক আছে? কিন্তু এখানে আমার দোকান থেকে পেমেন্ট করতে বলতেছে, কিন্তু আমরা যদি দোকান থেকে পেমেন্ট করি তাহলে কিন্তু তোমাদের আমরা কোনো প্রুফ দেখাতে পারবো না। আমরা বলি আমরা বিকাশই করতে চাই। তারপর সে কিন্তু আমাদের একটা ভয়েস দেয়, বিকাশে ক্যাশ আউট করতে পারবো। কিন্তু এখানে আমাদের ক্যাশ আউট করার কথা বলতেছে, কিন্তু এখানে আমরা কিন্তু করতে চাই সেন্ট মানি। এখন এখনো ক্যাশ আউট আর সেন্ট মানি নিয়ে তার সাথে আমার অনেকক্ষণ যাবত কথা হয়েছে। তারপর সেই লাস্ট পর্যন্ত আমাদের সেই ক্যাশ আউটই করতে হলো। সে কিন্তু এখানে তার নাম্বারটা দিয়েছিল। তারপর আমরা তাকে টাকা পর্যন্ত পাঠাইছিলাম। টাকা পাঠানোর পর সে আমার সাথে এরকম একটা বিষয় করে যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর এটার জন্য তার সাথে কিন্তু আমার অনেকক্ষণ যাবত অনেক কথা হয়েছিল। আর যে বিষয়টা যদি আমরা একই ভিডিওতে বলতে চাই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি কিন্তু চাইছিলাম এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়টা দেখাবো, কিন্তু গাইস এই ভিডিওতে যদি আমরা সম্পূর্ণ বিষয়টা দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা প্রায় আধা ঘন্টারও বেশি বড় হয়ে যাবে। তার জন্য আমরা এই ভিডিওটার আরেকটা পার্ট বানাবো। ওই পার্টে আমরা দেখাবো সেলাররা কি আসলে আমাকে আইডি দেয় নাকি আমার 500 টাকা স্ক্যাম করে নেয়। আরেকটা বিষয়, ওই পার্টে কিন্তু আমরা এই একটা মাত্র সেলারকে না আরেকজন সেলারকে টাকা পাঠাবো। সেকেন্ড পার্টটা যদি আমি সারা সাথে সাথে তুমি দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলে হবে কি আমি ভিডিও সারার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর গাইস আরেকটা কথা, এটা কিন্তু আমার চ্যানেলের প্রথম ভিডিও। আর গাইস
গাইস আরেকটা বিষয়, এটা কিন্তু আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, যেহেতু প্রথম ভিডিও, আর ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এত কিছু কোনোদিনও সম্ভব না। তো গাইস এখন পর্যন্ত যদি ভিডিওতে লাইক না করে থাকো অবশ্যই ভিডিওতে লাইক করে দাও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।